সুন্দর একটা ডিজাইন, অস্থির লেভেলের ক্যামেরা কোয়ালিটি, 144 হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি প্যানেল, 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেট, 80 ওয়াটের ফাস্ট চার্জার, 6000 এমএএইচের ব্যাটারির সাথে আইকিউ লঞ্চ করে দিয়েছে 2024 সালের সবথেকে সেরা একটা মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোন আইকিউ Z9 টার্বো। এই ফোনটাকে বলতে পারেন 2024 সালের সবথেকে সেরা ফ্ল্যাগশিপ কিলার ফোন। এই ফোনটা ফ্ল্যাগশিপ ফোনগুলোকেও ভালোভাবে টেক্কা দিবে। আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, আসতে দাম কত পড়বে, এইসব বিষয় জানতে পারবেন। তো চলুন শুরু করি মূল ভিডিও। ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইনটা অন অ্যাভারেজ, অনেক বেশি ইউনিক না, আইকিউ Z8 টার্বোর সাথে অনেকটাই মিলে যাবে। সামনে মিডল পাঁচল কাটিং একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা বেশ বড় সড়ো। 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস, আর এই ফোনটার নিচের সাইডে আপনি পেয়ে যাবেন USB Type-C পোর্ট, এবং ব্যাক সাইডটা অনেকটা কার্ভ হওয়ার ফলে এই ফোনটা যদি আপনি হাতে নেন তাহলে আপনি অনেক ভালো একটা হ্যান্ডস অন ফিল পাবেন। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন এক কথায় অস্থির। 6.78 ইঞ্চি মাপের একটা 1.5K রেজুলেশনের 144 হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি প্যানেল পাবেন। 4500 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা অনেক বেশি। এখানে আপনি সানলাইটে অথবা পোপার লাইটিংয়েও যদি এই ফোনটা ইউজ করেন কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি কিন্তু দেখতে পাবেন না। এর স্ক্রিন টু বডি রেশিও 89.2%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস খুবই কম। ওভারঅল যদি বলি তাহলে 2024 সালের একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোকে টক্কর দিবে এই ফোনটার ডিসপ্লে মিড বাজেট সেগমেন্টে থেকেই। 144 হার্টজ রিফ্রেশ রেট হওয়ার ফলে খুবই জোস লেভেলের স্মুথ পারফরমেন্স পাবেন। ফোনটাতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট। এখানে আপনি গেমিং করতে পারবেন এক কথায় উড়াদুরা। 4 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি এই চিপসেটটার আপ টু ক্লক স্পিড 2.8 গিগাহার্টজ। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন একদম হাই সিটিংসে। মাল্টিটাস্কিং এবং এডিটিং সফটওয়্যার তো আছেই। এবং এই ফোনটাতে আউট অফ দ্য বক্স ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং অরিজিন OS 4। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট হতে যাচ্ছে। পাবজি, ফ্রি ফায়ার যারা খেলতে চাচ্ছেন এবং যারা একটা বেস্ট পারফরমেন্সের ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন। 6000 এমএএইচের ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যেটা দিয়ে সুপার ডুপার ফাস্ট চার্জ করা যাবে। এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন। সামনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে। তো ওভারঅল যদি বলি অনেকের কাছেই মনে হবে যে মাত্র ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে মিড বাজেট সেগমেন্টে, তবে এই ফোনটার পারফরমেন্স সেক্টর, ডিসপ্লে সেক্টর এইসব দিক বিবেচনা করলে এটা তেমন একটা খারাপ মনে হবে না। তবে অনেক সময় দেখা যায় 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডিপ সেন্সর দিয়ে ক্যামেরা 3-4টা বানিয়ে ফেলে কোম্পানি, তার থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা ভালোই হবে। যারা বেস্ট একটা পারফরমেন্সের ফোন কিনতে চাচ্ছেন, সাথে মোটামুটি লেভেলের ক্যামেরা কোয়ালিটি হলে হয়, তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে। এবার ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো। এই ফোনটার 12256GB ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়ান রুপিতে দাঁড়ায় 22,990 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 30,000 টাকা। এবং বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটা দাম দাঁড়াবে 35 থেকে 37,000 টাকার আশেপাশে। আর এই ফোনটা এখন চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটেও চলে আসবে অফিসিয়ালভাবে। তবে বাংলাদেশের মার্কেটে কিন্তু আগামী 1 মাসের মধ্যে আনঅফিসিয়ালভাবে এই ফোনটা পাওয়া যাবে। আর অফিসিয়ালভাবে আইকিউর ফোনগুলো বাংলাদেশের মার্কেটে এখনও আসা শুরু করেনি। ওভারঅল যদি বলি তাহলে 35,000 টাকা বাজেটে আমার কাছে মনে হয়েছে এই ফোনটা এক কথায় বেস্ট হতে যাচ্ছে, আপনাকে একদম ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স দিতে পারে। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ফোনটা নিয়ে অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ।